আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমে গো রাসূল নাই যে তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমারি প্রেমে গো রাসূল নাই গো তুলনা, নাই যে তুলনা গো রাসূল, নাই যে তুলনা। তোমার বেলে জিন্দা হলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমারি প্রেমেতে আমার কলি জানান্দা, কলি জানান্দর কলি জানান্দা, জানান্দর রাসূল কলি জানান্দা। দেখা দিয়া শান্তি করো সকিনে সারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। যাবো দেখাও দিদার বন্ধ করো মোরে, দন্ন করো মোরে রাসূল বন্ধ করো মোরে। যাবো দেখাও দিদার বন্ধ করো মোরে, দন্ন করো মোরে রাসূল বন্ধ করো মোরে। তোমার দিদার বিহনে পড়ে যাচ্ছে না রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মুহাদ্দিস কোরআন ঐতিহ্যবাহী রামনগর আয়োজিত পবিত্র কুরআনে দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ বীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা এর শরণে বর্ষিয়া দরবার শরীফের সাদেবনশীল আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত باطل আতঙ্ক মুজাহিদ আহলে সুন্নাত হুজুর আল্লামা শাহ সুফি মোহাম্মদ আবু তাহের বকশী মাদ্দাদুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমি শাহরান আমিন। জিদাই ওলামায়ে কেরাম নিজাম যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অবলা শরণা আমার মা বোনেরা, প্রত্যেকের প্রতি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো সবাই? জবানের হক আদায় করতে হবে। সুস্থ শরীর নিয়ে এই শরীরের জবানের হক আদায় করা দরকার আছে কি নাই? সকলে বলেন সুবহানাল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ, দিয়ে গেলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে জান্নাতের বাগানে যে বসছেন, এটার ফল বক্ষণ করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, এমন এক নবীর উম্মত আমরা
এই নবী হলো শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর উপর আর কোনো নবী আছে? নবীর মর্যাদার উপর অন্য কারো মর্যাদা আছে? এমন এক নবীর উম্মত আমরা, যে নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য আল্লাহ যতটুকু জগতের রব ততটুকু জগতের রহমত স্বরূপ নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা আসার পরে সর্বপ্রথম আমরা যে শিক্ষা অর্জন করি কার কাছ থেকে? বাবা, মা বাবার কাছ থেকে। ঠিক না বলেন? সর্বপ্রথম যে শিক্ষাটা আমরা গ্রহণ করি, সর্বপ্রথম শিক্ষাটা মা বাবার থেকে। ঠিক কিনা বলেন? তারপরে স্কুল, কলেজ, ভার্সিটি, অন্যদিকে। ঠিক কিনা বলেন? তাহলে মার কাছ থেকে প্রথম শিক্ষাটা আমরা অর্জন করি। এমন এক নবীকে আল্লাহ পাক পাঠাইলেন, যে নবী দুনিয়াতে তাশরীফ আনার আগে বাবাকে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। যে নবী দুনিয়াতে তাশরীফ আনার 6 বছর পরে মাকে দুনিয়াতে নিয়ে গেলেন। মার কাছ থেকে কোনো কিছু শিখতে পারে নাই, বাবার কাছ থেকে কোনো কিছু শিখতে পারে না। তাইলে আমরা যা কিছু শিক্ষা অর্জন করে শুরুতে বাবা শিখি, বাবা ডাক্তার শিখি বাবার কাছ থেকে, মার কাছ থেকে, মা ডাক্তার শিখি মার কাছ থেকে, নাইলে বাবার কাছ থেকে। কিন্তু নবী মাও নাই, বাবাও নাই, নবীকে শিক্ষা দিয়েছেন কি? কে দিয়েছেন? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন। সুবহানাল্লাহ বলেন। যার শিক্ষক স্বয়ং রব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা গ্রহণ করেন। আজকে আমরা দুইটা জিনিস যদি ফলো করি তাই আমরা হেদায়েত পেয়ে যাই। ঠিক না বলেন? এক হলো আল্লাহর কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ। কোরআন সুন্নাহ ভিত্তিক যদি জীবন গড়তে পারেন তাহলে আপনার যে জীবনটা কি হবে? সুন্দরময় হবে। ঠিক না বলেন? তাহলে আমরা কোরআনকে ফলো করি, কোরআনকে রিচার্জ করে। কোরআন নিজে বলেছে, আল্লাহ পাক বলেছেন, সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন, নামাজকে ফরজ করে দিয়েছেন, রোজাকে ফরজ করে দিয়েছেন, যাকাতকে ফরজ করে দিয়েছেন, হজকে ফরজ করে দিয়েছেন। বান্দার হক নষ্ট করা যাবে না, মানুষের মনে কষ্ট দেওয়া যাবে না। এটা শিখাইছে কোথা থেকে? কোরআন থেকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী সরকারে কায়নাত, নবী দুনিয়ার জমিনে তাশরীফ এনেছেন। 40 বছর পর নবীর কাছে কোরআন এসেছে। সুবহানাল্লাহ বলেন। 40 বছর আগের নবীর জীবনে যদি করে দেখি, যে নবী যে 40 বছর আগে যে কোরআনের হুবহু আল্লাহ নবী চলেছেন। বলুন সুবহানাল্লাহ। যে কোরআনের যে মদকে হারাম করে দিয়েছেন, আল্লাহ নবীজি দুনিয়াতে তাশরীফ আনার পরে মদকে স্পর্শ করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীজি আসার আগে শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ। এমন একজন রহমতুল লিল আলামিন নবী এসেছেন, যেই নবী শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত। পৃথিবীর মধ্যে যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছুই মানুষের উপকারের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ঠিক নয়? চন্দ্র বানাইছে মানুষের জন্য, সূর্য বানাইছে মানুষের জন্য, বাতাস দিয়েছে মানুষের জন্য, গাছপালা দিয়েছে মানুষের জন্য। শুধু তাই নয়, পানি দিয়েছে মানুষের জন্য, মাটি দিয়েছে মানুষের জন্য। যা কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন সব কিছু মানুষের জন্য। কিন্তু সবগুলার নিচে দুইটা দিক আছে। কয়টা দিক আছে বাবা? দুইটা দিক আছে। একদিক দিয়ে মানুষের উপকার করে, আবার আরেক দিক দিয়ে ক্ষতি করে। ঠিক না বলেন?
যে দিক দিয়ে মানুষকে উপকার করে ওই দিক দিয়ে মানুষের জন্য রহমত, সুবহানাল্লাহ। আর যে দিক দিয়ে মানুষের জন্য ক্ষতি করে ওই দিক দিয়ে হলো মানুষের জন্য গজব। দেখা যাচ্ছে আল্লাহ পাক এত সুন্দর চন্দ্র দিল, সূর্য দিল, সূর্যটা বেশি হইলে মানুষের জন্য গজব, কম হলে মানুষের জন্য রহমত। আবার কোন কোন সময় হয় সূর্যের তাপটা বেশি দিলে রহমত হয়, কম দিলে গজব হয়, ঠিক কিনা বলেন? পৌষ মাসের শীত যখন আসে প্রচন্ড ঠান্ডা লাগে, ওই সময় যখন রৌদ্রের তাপটা পাইয়া যায় তখন মানুষের জন্য রহমত হয়, ঠিক কিনা বলেন? বাতাস মানুষের জন্য রহমত, বাতাস না থাকলে মানুষের জন্য আবার গজব হয়ে যায়। আবার অতিরিক্ত বাতাস যখন আসবে তখন মানুষের জন্য গজব হয়ে যায়, ঠিক কিনা বলেন? আমার বাবারা বন্ধুরা, পানি মানুষের জন্য রহমত, আবার পানিটা মানুষের জন্য গজব, ঠিক কিনা বলেন? পানি মানুষ পান না করলে মানুষ বাঁচে না, কিন্তু এই পানির নিচে আবার ডুবে মানুষ মরে যায়। তাইলে বোঝা যায় ওই পানিটা কারো কারো কখনো কখনো রহমত হয়, কখনো কখনো গজব হয়ে যায়। কিন্তু এমন একটা রহমত আমার আল্লাহ গোটা পৃথিবীর জন্য পাঠাইলেন, যিনি হলো সমস্ত রহমতের রহমত, হলো আমার নবী রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এমন এক নবী যে নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। নবী আগমন করার পূর্বে কন্যা সন্তানদেরকে জীবিত মাটির নিচে কি করত? কবর দিয়ে দিত। নাউজুবিল্লাহ বলেন। নবী দুনিয়াতে আগমন করার পূর্বে মা সন্তান, কন্যা সন্তানকে দর্শন করত। নাউজুবিল্লাহ বলেন। এমন একটা অবিচার ছিল, এমন একটা যুগ ছিল যে যুগের মধ্যে মানুষ নিরাপত্তায় চলাফেরা করতে পারত, একজনের স্ত্রীকে আরেকজন নিয়ে দর্শন করত, একজন সম্পদ লুট করার করে নিয়ে যেত, নিরীহ মানুষের উপর বিচার করত, দাসবাসীদের উপর অত্যাচার জুলুম করত। কিন্তু নবী দুনিয়ার জমিনে আগমন করেছেন, গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। কুরাইশ বংশ এমন একটা বংশ, মর্যাদাবান বংশ। ওই আগেকার দিনে লোকেরা যখন সন্তান প্রসব হওয়ার পরে মায়ের থেকে দুধ পান করাইতো না, দুধ মার কাছে দিয়ে দিত টাকার বিনিময়। কিসের বিনিময়? টাকার বিনিময়। 2 বছর আপনি আমার সন্তানটাকে দুধ পান করাইবেন, এইটার বিনিময় আপনাকে এত টাকা দেওয়া হবে। আল্লাহ নবী দু জাহান দুনিয়ার জমিনে তাশরীফ আনার পর হযরতে মা আমেনা তিনি চিন্তা করলেন, আমার সন্তান দুনিয়াতে আগমন করেছেন, আমার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, এই সন্তানটাকে কোন মার কাছে দেব? আমার কাছে তো টাকা নাই, আমার কাছে সম্পদ কম, আমি এই সন্তানটাকে কার কাছে দেব? তখন যখন নিয়ে গেলেন মদিনা মক্কার লোকেরা খবর পাইল ওই জায়গার নিচে একটা বাচ্চা দুধ মার কাছে বাচ্চাটা দুধ পান করার জন্য দিবে, বিনিময় দিবে এতটুকু। সুবহানাল্লাহ বলেন। এর কুরাইশ বংশ তো শ্রেষ্ঠ বংশ, কুরাইশ বংশের লোকেরা ধনী, কিন্তু নবীজির পিতা দুনিয়া থেকে পর্দা করেছেন, ওনার তো অভিভাবক নাই। তখন সবাই আইসা সেজা বাজের দেখে চলে যায়। কি করেন? বাজের দেখে চলে যায়। সবার লাস্টে আসলেন একটা গাধা নিয়ে, গাধার পিঠে চড়ে একজন মহিলা, নাম হলো হালিমা। নাম কি? হালিমা আসলেন। আয়েশা সেটা বলতেছে,
বাচ্চাটার দিকে চেহারার দিকে তাকাইয়া দেখতেছে তিনি পূর্ণিমার চাঁদের মতন জলমল জলমল করছেন। সুবহানাল্লাহ বলেন। হালিমা বললেন, ও মা, আপনার সন্তানটাকে আমি নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হালিমা কি বললেন? আপনার সন্তানটাকে নিতে চাই। তাহলে বলেন তো, এতগুলা মানুষ আসলো, তারা কি নিতে চায় নাই নাকি নবী যাইতে চায় নাই? নবী যাইতে চায় নাই, কিন্তু হালিমাতুস সাদিয়াকে দেখেই নবী যাইতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একটা মুস্কি হাসি দিলেন হালিমাতুস সাদিয়া, বললেন, এত সুন্দর একটা বাচ্চা, ছোট্ট বাচ্চা আমার দিকে তাকাই এসে একটা মুস্কি হাসি দিল, মনে হচ্ছে যেন আকাশের পূর্ণিমা চাঁদ যেন আমার সামনে এসে জলমল জলমল করছে। সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বললেন, মা, আমি আপনার সন্তানটাকে নেব। মা আমেনা বলেন, আমার সন্তানটা আপনি নিবেন, আমার কাছে বেশি টাকা নাই। মা, আপনি যাই খুশি হয়ে দেন তাই নেব, কিন্তু আমি সন্তান নিতে চাই। সুবহানাল্লাহ বলেন। হযরত হালিমাতুস সাদিয়া সন্তানটাকে নিয়ে যখন ওই বাহনের উপর উঠলেন, উঠার পরে দুর্বল বাহকরা সবল হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। বাড়িতে নিয়ে গেলেন, সংক্ষেপ আলোচনা করেছি বাবারা। যখন বাড়িতে নিয়ে গেলেন, হালিমাতুস সাদিয়ার ঘরের সামনে একটা খেজুরের গাছ, মরা খেজুরের গাছ। ওই খেজুরের গাছটা অনেকদিন আগে মারা গেছে। হযরত হালিমাতুস সাদিয়া যখন আমার নবীকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, আমার নবীর চেহারা মোবারকে নূরের যখন তাজালি লাগতে দেরি, ওই মরা খেজুর গাছ সঙ্গে সঙ্গে জীবিত হইয়া খেজুর ধরা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে একটা শুকনা একটা বকরি ছিল। কি ছিল? শুকনা একটা বকরি ছিল। যে বকরিটার মধ্যে বাচ্চাটাও দুধ পাইত না, কিন্তু আল্লাহর নবী সরকার কায়নাত যখন গেলেন, ওই ঘরের মধ্যে প্রবেশ করতে দেরি, বকরিটা এমন ভাবে দুধ দেয়, শুধু দুধ আর দুধ, শুধু দোয়ায় আর দোয়ায় কমে না। বলুন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা সংবাদে পাইল, কুরাইশ বংশের একটা বাচ্চা হালিমা নিয়ে আসার পরে তার ঘরের সামনে একটা মরা খেজুর গাছ জীবিত হইয়া ফল ধরল। ওনার ঘরের মধ্যে একটা রুবিলা শুকনা চিকনা শুকনা একটা বকরি ছিল। ওই বকরির থেকে সারা দিন দুধ দুয়ায় দুধ কমে না। সুবহানাল্লাহ বলে। ওই আরবার মহিলারা এসে বলে, হালিমা রে, তুমি যত টাকার বিনিময় তুমি এই বাচ্চাটাকে নিয়ে আসো, তার চেয়ে 10 গুণ বেশি দিব, বাচ্চাটা আমাদের কাছে দিয়ে দাও। হালিমাতুস সাদিয়া বলে, টাকা লাগলে আমার থেকে টাকা নিয়ে যাও, কিন্তু এই ছোট্ট বাচ্চাকে আমি কারো কাছে দেব না। বলেন সুবহানাল্লাহ। কারো কাছে দেওয়া যাবে না। এমন এক নবী, যেই নবী দুনিয়ার জমিনে আসার কারণে এই রহমত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, শুধু তাই নয়, যখন হালিমাতুস সাদিয়া সন্তানকে দুধ পান করায়, কোনদিন আমার নবী ডাইন স্তনের দুধ পান করেছেন, কখনো বাম স্তনের নিজে মুখ দেন নাই। বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? নবী জানে ওনার এক যুদ্ধে আছে। সুবহানাল্লাহ বলেন। ওইটা ওনার যুদ্ধের হক। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসার পরে তার হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, তাই বোঝা যাচ্ছে নবী এমন একজন নবী, যেই নবী যেই দিক দিয়ে যায় সেই দিক দিয়ে আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার বাবারা, বন্ধুরা, এমন এক সত্যবাদী নবী, যেই নবী কোনদিন নিজের থেকে একটি কথা বলে না। সুবহানাল্লাহ বলেন। যদি আল্লাহ না বলে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতেন, আল্লাহ বলে দিলে নবীর জবান মুবারক কথাটা বাতিল করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীকে আল আমিন উপাধিটা কি কে দিয়েছিল?
আপনারা জানেন না। আল আমিন উপাধিটা দিয়েছিল মক্কার কাফেরেরা, তারা দিয়েছিল কাফেরেরা। কারণ কি? যত কাফেরের ধন সম্পদ আমানত রাখার জিনিস ছিল, ডাকাতের ভয়ে আমানত রাখতেন নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। কেননা তারা উপাধি দিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল আমিন, সত্যবাদী, বিশ্বাসী লোক। সুবহানাল্লাহ বলেন। ওনার কাছে রাখতেন। হঠাৎ করে একদিন আবু জাহেলের দলের কাছে নবীর আজান দিতেছে, আজানের সময় হয়ে গেছে, আলোচনার বিলম্ব করলাম না, পরবর্তীতে যদি কোনো সময় পাই ইনশাআল্লাহ তাকে বিলম্ব করবো। আল্লাহ তৌফিক দিয়ে সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।